আসসালামু আলাইকুম দর্শক, লেটেস্ট এগ্রো মেশিনারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ খুরশেদ বলছি। আমরা আপনাদেরকে নিয়ে আসছি তেলগড়, ঢাকা, খিলগাঁও, তিলপাপাড়া। এখানে চলতেছে আমাদের অত্যাধুনিক কাঠের ঘানি মেশিন। অত্যাধুনিক কাঠের ঘানি মেশিন দেখেন। এটা হচ্ছে প্রথম চাপের। এখানে কোল্ড প্রেস, কাঠের ঘানি, সরিষার তেল, নারিকেল তেল, বাদাম তেল, তিলের তেল করা হয় এই মেশিনের মাধ্যমে। তারপরে এখান থেকে আপনার সরিষা থেকে 70 থেকে 75% তেল বাইর হয়ে যায়। আর আমাদের এই কাঠের ঘানির বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুইটাই কাঠ, হান্ডি এবং জাইট দুইটাই কাঠ। এখান থেকে ভাঙার পরে ওনারা সেকেন্ড চাপের জন্য এই মেশিনটা ব্যবহার করেন। এটাও আমাদের অত্যাধুনিক এক্সপেলার মেশিন। দেখেন এক্সপেলার মেশিন। আর এখানে আমরা, এটা হচ্ছে তেলঘরের হাসান সাহেব। তো ওনার থেকে আমরা জানতে চাইবো উনি মেশিন কখন, আমাদের থেকে মেশিন কখন নিয়েছেন। আপনারা লেটেস্ট এগ্রো মেশিনারিজ থেকে মেশিন কখন কিনছেন? আমরা কিনছি 2023 সালের জানুয়ারি। 2023 সালের জানুয়ারিতে ওনারা মেশিন কিনছে। তো মেশিনের পারফরমেন্স কেমন? হ্যাঁ, মোটামুটি অনেক ভালো। আচ্ছা, আর মেশিনের রিপেয়ার মেনটেন্যান্সের সমস্যা হলে আপনারা কিভাবে করেন? এটা কিছু সমস্যা আছে, এটা আমরা নিজেরা সমাধান করতে পারি। আর আমাদের সমাধানের বাড়ি যেগুলো আছে এগুলো আমরা সিটাং পাঠাই দিই। মানে লেটেস্ট এগ্রো থেকে হেল্প নেন? আচ্ছা, ওনারা কি আপনাদের সাথে গুড কমিউনিকেশন করে, মানে হেল্প করে? হ্যাঁ, অনেক হেল্প করে। আচ্ছা, আপনারা এই মেশিনে কি কি তেল করেন? আমরা এই মেশিনে আপাতত সরিষার তেল আর নারকেল তেল করছি। আমি জানি যে অন্য অন্য তেলও করা যায়, বাদাম তেল যেরকম, মানে আরও অনেক তেল করা যায়। আচ্ছা, আপনারা এই মিলে শুধু এই দুইটাই করেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের মিল কয়টা আছে? আমাদের মিল মোট 7টা। আপনারা কি সবগুলোতে কি লেটেস্ট এগ্রো মেশিনারিজের মেশিন ব্যবহার করেন? জি জি, আমরা সবগুলো। আচ্ছা, ওনাদের 7টা মিল আছে। 7টা মিলের প্রত্যেকটাতে ওরা লেটেস্ট এগ্রো মেশিনারিজের এই মেশিনগুলো ব্যবহার করে, কাঠের ঘানি এবং পিছনে যেটা আছে এক্সপেলার। আর ওনাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নারিকেল তেল। এগুলো ওনাদের নারিকেল তেল। একটা তেলের বোতল না তো, এটা হচ্ছে ওনাদের নারিকেল তেল। তারপরে ওনাদের সরিষার তেল, এটা হচ্ছে ওনাদের সরিষার তেল, তেলঘরের। ওনাদের এগুলো বিএসটিআই করা এবং ওরা ট্রেডমার্কও করছে, টিএম লেখা আছে। তো সব মিলাই তাহলে লেটেস্ট এগ্রো মেশিনারিজের মেশিন নিয়ে তোমরা হ্যাপি? জি, আমরা অনেক হ্যাপি। আচ্ছা, তেল অনেক ভালো। আর এমনি কাস্টমার এই তেলের ব্যাপারে কি বলে? এই ঘানির তেল অনেক ভালো নিয়ে দিছে। আর আমাদের আশেপাশে অনেক মিল আছে, ওরা লোহার ঘানির তেল ব্যবহার করে। তো ওনাদের সাথে আমাদের এই অল্প কিছুদিন আমরা ভালো সার্ভিস দিতেছি। আচ্ছা আচ্ছা, মানে তেলের মান তোমাদেরটাতে ভালো হচ্ছে, কাস্টমার বলতেছে এটা। হ্যাঁ দর্শক, তাহলে এটা হচ্ছে হাসানের ওপিনিয়ন। তো আপনারা যদি লেটেস্ট এগ্রো মেশিনারিজের মেশিন কেউ নিতেন চান, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা খিলগাঁও তিলপাপাড়া 20 নম্বর রোড, তেলঘর, আপনারা এখানে এসেও দেখতে পারেন। এটা ছাড়াও আমাদের প্রায় 47-48টা মিলে এখন মেশিন চলতেছে। আপনাদের মানে লোকেশন অনুযায়ী আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের রয়্যাল অর্গানিক প্রজেক্টের এটা আমাদের সাইনবোর্ডটা দেখান, আদি কাঠের ঘানির তেল। আমাদের ঠিকানা হচ্ছে নাওবাঙ্গা রোড, তিতাস সংলগ্ন, গাজীপুর সদর, গাজীপুর মহানগর। এই যে এখানে দেখেন আমাদের একদম পিওর অর্গানিক তেঁতুল কাঠের ঘানিতে বানানো তেল সারিবদ্ধভাবে সাজানো আছে। আমাদের ইতিমধ্যে দেখেন যে ভেতরে তেঁতুল কাঠ দিয়ে তেল বের হচ্ছে। এদিকে নিয়ে দেখেন, সম্পূর্ণ মাগি দেশি সরিষা থেকে, তেঁতুল কাঠের ঘানি থেকে আমাদের এই তেল উৎপাদন হয়ে থাকে। ভেতরে দেখান, এই দেখেন দুইটাই কাঠ, তেঁতুল কাঠ সম্পূর্ণ। এই ঘানি থেকে মূলত প্রথম চাপের যে কোল্ড প্রেস ফ্রেশ তেলটা বের হয়,
সেটা এই যে দেখেন নিচ দিয়ে বের হচ্ছে। একদম স্বাস্থ্যসম্মত উপায়ে আমাদের এই তেলটা আমরা উৎপাদন করে থাকি। আমাদের এটা মূলত জোড়া ঘানি, দেখেন দুইটা ঘানি একসাথে চলতেছে। যারা স্বাস্থ্যসম্মত একদম পিওর অথেন্টিক সরিষার তেল খেতে চান তারা আমাদের এই রয়্যাল অর্গানিক প্রজেক্ট থেকে। আসসালামু আলাইকুম দর্শক, এটা হচ্ছে বাঁকা রড সোজা করার মেশিন। এটা কত সুতা রড? 60 সুতা রড দিচ্ছি এখন আমরা। দেখেন 4 সুতা রড। দেখেন এখানে 4 সুতা রড সোজা হয়ে বাইরে হচ্ছে। দেখাও ফারুক, একটু দেখাও। দেখেন একদম সোজা হয়ে গেছে। ওই মাথা পানি ভাড়া দুই বের লম্বা করে খুশি দাও না আর কা লম্বা হলে আর পানি এখন 3 সুতা রড দিচ্ছি আমরা। 3 সুতা, এটা মানে চতুর্দিকে ঘাউয়া গুয়া আর কি। দেখা ওইভাবে করবেন, তাহলে এই পাশেরটা দেখা এইভাবেই। ঠিক আছে, এখন যেভাবে দিচ্ছেন এইভাবে। এখন 4 সুতা রড দিচ্ছি। দিচ্ছি এটা 5 সুতা। এটা লাগবে না। হাতে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লেটেস্ট অ্যাগ্রো মেশিনারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ খুরশেদ জামান বলছি। এটা হচ্ছে আমাদের চালনি মেশিন। সরিষা বা এই টাইপসের কোনো কিছু চালতে হলে এটাতে চালতে পারবেন। তো এই খুবই চমৎকার একটা চালনি মেশিন দেখেন। এখানে তিনটা আছে, এটা দিয়ে বালি, এটা দিয়ে পাথর অথবা বড় বড় কণাগুলো বাইর হয়ে যাবে, এটা দিয়ে সরিষা বাইর হবে, আর এটা দিয়ে এসে বালি টালি জাতীয় যেগুলো থাকে এগুলো বাইর হবে। এটা 2 গুড়া মোটরের মাধ্যমে সেট আপ 220 বা 3 পেজের 2 গুড়া মোটর দিয়ে মেশিনটা চালাতে পারবেন। খুবই চমৎকার একটা মেশিন, আর একদম অল্প জায়গার মধ্যে বসাতে পারবেন। দেখেন একদম অল্প জায়গা। দর্শক, এটা ছাড়াও আমাদের কাছে আছে কাঠের ঘানি মেশিন, তারপরে হচ্ছে এক্সপেলার মেশিন, এরপরে হচ্ছে ওয়েস্টেজ, মুরগির ওয়েস্টেজগুলো কিমা করার মেশিন। এটা হচ্ছে যাদের মাছের খামার আছে, ওরা মাছের খামারে এই এই মুরগির ওয়েস্টেজগুলো মাছকে খাওয়ায় আর কি। তো এগুলোর জন্য কিমা মেশিন। আসসালামু আলাইকুম। তাদের জন্য দারুণ একটা মেশিন নিয়ে আসছে। এটা হচ্ছে দশটি মধু গাছ। এটা আপনারা মেশিন এখানে দিলে কাটিং করে ফেলবেন। অনেক সুন্দর করে কাটিং করছে। অনেক সুন্দর করে কাটিং করছে এটা। কয়েকটা খেজুর দাও, খেজুর দাও। কাটে না এগুলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের মাছের প্রজেক্ট আছে বা মাছের খামারি, ওনাদের জন্য আমরা একটা নতুন মেশিন নিয়ে আসছি আল্লাহর রহমতে। এটা হচ্ছে মুরগির ওয়েস্টেজ কিমা করার মেশিন। দেখেন এখানে মুরগির ওয়েস্টেজগুলোকে খুব সুন্দর করে কিমা করা যায় এই মেশিনের মাধ্যমে। আর এই মেশিনটা হচ্ছে সম্পূর্ণ এমএসের। তো সম্পূর্ণ এমএস হওয়ার কারণে আপনার মেশিন রিপেয়ার মেনটেনেন্স করা খুবই সহজ। বাজারে যে অন্যান্য মেশিনগুলো ওগুলো বেশিরভাগ হচ্ছে কাস্টারিং। তো কাস্টারিংয়ের কারণে দেখা যায় যে মেশিনের রিপেয়ার মেনটেনেন্স করা অনেক জটিল, করা যায় না নর্মালি। কাস্টারিংয়ে তো আর ওয়ার্লিং থাকে না। তো সেই জন্য আপনাদের জন্য আপনার এই সিস্টেমের আরও বড় আছে, এটা হচ্ছে সবচেয়ে মিনি, আরও বড় আছে। আর এই মেশিনটা আপনি 220 মোটর দিয়ে চালাইতে পারবেন। 220 1.5 গুড়া মোটর দিয়ে চলবে এই মেশিনটা। তারপর আমাদের এটা হচ্ছে আরও বড় সাইজও আছে। হ্যাঁ, এগুলো বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন। 220 বাসা বাড়ির লাইন। দেখেন আর একদম অল্প জায়গায় বসানো যাবে। পাশে 1.5 ফিট বাই 1.5 ফিট হলে আপনার মেশিনটা বসানো যাবে একদম অল্প জায়গায়।
আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা হচ্ছে আমাদের খড় কাটার মেশিন, ঘাস কাটার মেশিন। এখন আমরা শুকনো ঘাস কাটলাম, এই দেখেন এটা হচ্ছে আপনার 1 ইঞ্চি সাইজ আর কি। খড় কাটা 1 ইঞ্চি সাইজ, অনেক সুন্দর করে কাটিং করছে এটা।